প্রথম অংশ হচ্ছে ছাত্রদের চাকরির কোটা নিয়ে একটা যৌক্তিক আন্দোলন। হ্যাঁ, যে দীর্ঘদিন আমাদের দেশে কোটা প্রথা চালু ছিল, এখানে অনেক মেধাবী ছাত্ররা বঞ্চিত হচ্ছিল, সেই বঞ্চনার প্রেক্ষিতে একটা আন্দোলন হয়েছে, সেটার একটা পার্ট। কিন্তু এই আন্দোলনের সুযোগ নিয়ে একটি স্বার্থান্বেষী বলেন বা ধ্বংসকারী শক্তি বলেন, অপশক্তি বলেন, রাজনৈতিক শক্তি বলেন, তারা পরে এটার সাথে যোগ হয়ে এই তাণ্ডব লীলা চালিয়েছে। এর ফলে দেশে যে বিরাট একটা সংকট দেখা দিয়েছে এবং এই যে অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যা, এই যে পুলিশ, একটু আগে আপনি বললেন যে পুলিশ হত্যা করে টানিয়ে রাখা, কত বড় বর্বরতা আপনি চিন্তা করেন। এই বর্বরতার সাথে, এগুলির সাথে আর ছাত্রদের যে যৌক্তিক আন্দোলন, যে কোটা আন্দোলন, সেটার সাথে কিন্তু এক না, দুইটা বিষয় এক না। একটার সুযোগ নিয়ে আরেকটা তৈরি হয়েছে। এই তৈরি যারা করেছে, ছাত্রদের দাবি অলরেডি সরকার মেনে নিয়ে, আদালত রায় দিয়েছে, রায়ের পরপরই সরকার সেটা মেনে নিয়ে পরিপত্র জারি করে দিয়েছে, ওই পার্টটা শেষ। কিন্তু এই তাদের আন্দোলনের সুযোগ নিয়ে যারা যে এই ধ্বংসলীলা চালিয়েছে, হাজার হাজার কোটি টাকার সম্পত্তি, শুধু সরকারি না, বেসরকারি অনেক সম্পত্তি, বাস, ট্রাক, অনেক ট্রাক ভরা মালামাল সব জ্বালিয়ে দিয়েছে। তো এই বিষয়টা এখন খুঁজে বের করা, কারা কারা এই কাজটিতে জড়িত হয়েছিলেন, এই অপকর্মে, এই ধ্বংসলীলায় যারা জড়িত হয়েছিলেন, তাদেরকে এখন খুঁজে বের করা এবং তাদের বিচারের আওতায় আনা, এটা হচ্ছে আমাদের খুঁজে তো বের করতেই হবে। সেখান থেকে আসলে প্রশ্ন চলে আসে যে আমাদের স্বাধীনতার 53 বছর পার হয়ে গেছে, সেখানে রাষ্ট্রীয় ক্ষতি বা নিজেদের ক্ষতি, মেট্রো রেলের ক্ষতি যারা করেছে তারা তো আসলে নিজেদের ক্ষতিটুকুই করেছে। সেটা তো অবশ্যই। আগামী 1 বছর আমরা দুটি স্টেশনের সেবা থেকে বঞ্চিত হলাম। ফারুক সাহেব যেসব কথাগুলি বলল তার সাথে আমি কিছু সংযোজন করি। এখানে তো বিরোধিতা করার কিছু নাই, ঘটনা ঘটেছে, এটা দিবালোকের মতো সত্য। প্রশ্ন হচ্ছে ঘটলোটা কিভাবে, সেটার ব্যাপারে উপযুক্ত ফারুক সাহেবও না, আমিও না। আমরা সাংবাদিক হিসেবে বলা হয় জ্যাক অফ অল ট্রেড, তাই বলে হয়তো আমরা ধারণা করতে পারি। এই ধারণার থেকে আমি কিছু কথা বলবো। দেখেন, রাজনীতিতে যখন একটা আন্দোলন হয়, তখন আন্দোলন বাংলাদেশের কালচারে কয়েকটি যোগসূত্র কিন্তু ঘটে। যেমন ধরেন, রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক দেশ, বহুদলীয় দেশ, একটা আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনের পক্ষে অথবা বিপক্ষে অথবা মাঝামাঝি অবস্থানে, যেহেতু গণতান্ত্রিক দেশ, সব দলই থাকবে। দল কেউ একটা আন্দোলন হবে, সব দল ঘরে বসে থাকবে, এটা আকাঙ্ক্ষা করা গণতান্ত্রিক দেশে সম্ভব না। সুতরাং সব দলই কেউ সমর্থন দিয়েছে, কেউ কেউ হয়তো সহকর্মী, তাদের কর্মী কেউ এই কোটা আন্দোলনে অ্যাক্টিভ হয়েছে। যেমন ধরেন, উদাহরণ দেই, ছাত্রলীগের ছেলেরাও কোটা আন্দোলনে ছিল। যখন ছাত্রলীগের কিছু ছেলে আক্রমণ করে, তখন কিন্তু প্রায় 100 জন ছাত্রলীগের নেতা কিন্তু রিজাইন করেছে মাস মিডিয়ার মাধ্যমে, যেহেতু সরাসরি রিজাইন দেওয়া। অর্থাৎ এখানে কিন্তু যে কোটা আন্দোলনকারী যারা, এরা কোনো বিশেষ দলের নয়। এটা যদি দল হিসেবে বলেন, সবাই সচেতন, সব দলের অনুসারী হতে পারে, অথবা কেউই দল করে না, ইউনিভার্সিটি পড়ে, এরকম ভাবা কঠিন। তবে সফট ছিল, এক। দুই হলো, ধরেন আমাদের দেশে আমরাও ছোটবেলায় রাজনীতি করে দেখেছি। আমরা সাংবাদিকরা, নেতা আছে, সিটিং নেতা, আমি আগেও ছিলাম, আমরাও মিছিল বের করলে সামনে দেখা যাবে যে পথ শিশু এসে চলছে। আমাদের দেশে 130 থেকে 40টা কিশোর গ্যাং আছে ঢাকা শহরে। যে কোনো আন্দোলনের সময় এই কিশোর গ্যাংগুলো কিন্তু অ্যাক্টিভ হয়। মানে তাদেরকে হায়ার করা হয়, বিষয়টি কি এরকম? ব্যাপার তা না, তারা হায়ার থাকে। আচ্ছা, এখন সরকারি দল আছে, সরকারি দলের সবাই নিয়ন্ত্রণে আছে। তারা সরকার পরিবর্তন হলে আবার যে সরকার আসবে তাদের ছায়াতলেই তারা থাকবে, এই কিশোর গ্যাং এরা। এরপরে আপনি দেখেন পথশিশু, অসংখ্য পথশিশু ঢাকা শহরে। প্রায় জরিপে দেখা গেছে, এরকম কারেক্ট জরিপ নাই, তবে ওয়ার্ল্ড ব্যাংকের এক জরিপ, ইউনিসেফের এক জরিপ, আমাদের ঢাকার এক জরিপ, তাতে কম বেশি 1 কোটি পথশিশু আছে। এরা কিন্তু সবসময় এই আন্দোলন সংগ্রাম, কোথাও আগুন লাগলো, কোথায় কোনো ঘটনা ঘটলো, সেখানে যা হাজির হয়। এবং এই পথশিশুরা খুব অ্যাক্টিভ থাকে।
গোলমাল থাকলে ঢিল দেওয়া, এই করা সেই করা ইত্যাদি। তো এখন ধরেন 1 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত যে কোঠা আন্দোলনটা, এটা কিন্তু পুরো শান্তিপ্রিয় ছিল। কিন্তু দেখেন কোনো ঘটনা, কোনো খুন বা কোনো কিছু যদি ঘটে, অপরাধ ঘটে, পুলিশ যায় আগে ক্লু বার করে যে ক্লুটা কি, অর্থাৎ সূত্রপাতটা কেমন করে ঘটলো। এখানে কোঠা আন্দোলনে যে এই যে সন্ত্রাসী হয়ে উঠলো, আগ্রাসী হয়ে উঠলো, এটার কারণটা হচ্ছে এই কোঠার সমস্যাটার সমাধান করা পুরোপুরি সরকারের দায়িত্বে ছিল সংবিধান অনুযায়ী, এবং আপিল বিভাগও কিন্তু রায় দিয়েছে তাই।